শেষের 2 দিন না আমি দীপদের বাড়িতে ছিলাম, আর এই 2 দিনে আমি মনে হয় আমার জীবনে সব থেকে বেশি খাওয়া দাওয়া করেছিলাম। এরই সঙ্গে কি করলাম চলো সেটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। ভোর ভোর উঠে কিছু শুটের কারণে আমাদের মধ্যম গ্রাম যেতে হবে, এর জন্য আগের দিন রাতে আমি দীপদের বাড়িতে চলে এসেছিলাম। আর এই দিন রাতে বেলা আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান হয়েছিল আমরা রোল খেতে যাব। এরপর ওদের বলেছিলাম তোরা যতগুলো পারিস রোল খা, আজকে সব টাকা আমি পে করব। আর ফ্রিতে পেলে বন্ধুরা কি করতে পারে সেটা তো বলতে হচ্ছে না। তবে রোলগুলো এতটা বড় ছিল যে একটা খাওয়ার পরে আর একটা খাওয়ার কথা কেউ ভাবতেই পারেনি। এরপরে এইখান থেকে আমরা মকটেল ট্রাই করেছিলাম। আজকে রাতের খাওয়াটা এইখানেই কমপ্লিট হয়ে গেছিল। পরের দিন সকালবেলা আজকে ছিল আমাদের শুট ডে। সকালবেলা স্নান করে তৈরি হওয়ার আগেই দেখলাম কাকিমা আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। আজকে সকালে মেয়েদের ছিল হালকা তেলের পরোটা আর কাবলি ছোলা। সকাল সকাল ঘুম থেকে উঠেই সামনে যদি আমরা একটা লোভনীয় ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে জীবনের কি বা চাই। কাবলি ছোলাটা এতটা টেস্ট হয়েছিল, আমি যেখানে 2টো পরোটা খাই আজকে আমি প্রায় 3 থেকে 4টে পরোটা খেয়ে নিয়েছিলাম। সকালবেলা একদম জমিয়ে পেট পুজো। এরপরে রেডি সেডি হয়ে আমি আর দীপ রওনা হয়েছিল শুটের জন্য। আজকে সারাদিন অনেক কাজ রয়েছে আর মাথায় খুবই চাপ। এই একদিনে আমাকে 3টে আউটলেট কভার করতে হবে, আর প্রত্যেকটা আউটলেটের জন্য আমাকে ডিফারেন্ট আউটফিট ট্রাই করতে হবে। এরপরে বারাসাত পৌঁছে আমি বিরিয়ানি বাঙের প্রথম আউটলেটের শুটটা কমপ্লিট করে নিয়েছিলাম। নেক্সট শুটের জন্য আমার আউটফিট ছিল পাঞ্জাবি। দেখো জীবনে প্রথম সাদা পাঞ্জাবি পরলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো ছিলাম বিরিয়ানি বাঙের বারাসাত আউটলেটটায়, এরপর একটা ক্যাব বুক করে তাতে করে চলে এসেছিলাম মধ্যমগ্রাম আউটলেটে। এইখানে শুটটা ছিল টোটালি পাঞ্জাবি পরে শুট। যাই হোক এইখানে শুট করে আমরা চলে গেছিলাম থার্ড আউটলেট দোলতলাতে। এরপরে কি করলাম সেটা তোমাদের পরে ভিডিও দেখাচ্ছি।